শিব ভক্তদের বাস আটকে হেনস্থা করার অভিযোগ উঠল রামপুরহাট মহকুমা পরিবহন দপ্তরের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত বুধবার সকালে উত্তরপ্রদেশ থেকে আসা একটি বাসে শিব ভক্তরা কলকাতার উদ্দেশ্যে জল ঢালতে রওনা দেন। বাসটি দুপুর 11টা নাগাদ মল্লারপুরের 14 নম্বর জাতীয় সড়কে পৌঁছতে রামপুরহাট মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিকরা সেটি আটকে দেন। অভিযোগ, ইসলামপুর চেকপোস্টে বাসটির কাগজপত্র চেক করার পর চালান ইস্যু করা হলেও মল্লারপুরে এসে সেই চালানকে নকল বলে দাবি করে প্রশাসন। ফলে বাসটিকে দীর্ঘ সময় ধরে মল্লারপুর কিষাণ মান্ডিতে আটকে রাখা হয়। বাসের যাত্রীদের অভিযোগ, সকাল থেকে রাত 10টা পর্যন্ত আটকে রেখে দেওয়া হয় তাদের। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 14 নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুরে শুরু হয় পথ অবরোধ। পরে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় অবরোধ তুলে দেয়। শেষমেশ রাতেই বাসটি ছাড়া হয়, যদিও পরিবহন দপ্তরের তরফে দাবি করা হয়েছে বাসটির বেঙ্গল পারমিট ছিল না, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরদিকে বিরোধীদের পাল্টা প্রশ্ন, তাহলে ইসলামপুর চেকপোস্টে কেন কাগজপত্র যাচাই করে নকল চালান দেওয়া হলো? এই ঘটনাকে ঘিরে ফের প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। हम लोग जो है तारापीठ माता जी के दर्शन करके आ रहे थे, तो रास्ते में हम लोगों का ये चौराहे पे आरटीओ साहब से मुलाकात हो गई हमारी। तो उन्होंने हमारी गाड़ी का टैक्स मांगा, जो कि बंगाल स्टेट का टैक्स उन्होंने मांगा। मैंने टैक्स कटाया हुआ था बंगाल स्टेट का, तो मैंने टैक्स कटाया हुआ, तो मैंने सर के पास ले गया, मैंने दिखाया अपनी कागज़ को। तो सर ने कहा कि आपका जो, जब उन्होंने टैक्स को जांच किया तो उन्होंने बताया कि आपका टैक्स फर्जी कटा हुआ है। तो मैंने बोला, सर मैं चेक पोस्ट इस्लामपुर से कटाया हूँ, इस्लामपुर चेक पोस्ट से मैंने कटाया था उसको। तो मैंने सर से उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा। पहले उन्होंने बात करने से इनकार कर दिया कि मैं किसी से बात नहीं करूँगा, मैं चालान करूँगा सीधे सीधे। ইউপির একটি গাড়ির পেপার ঠিক আছে, যেটুকু শুনলাম বা বুঝলাম এখানে গাড়ির পেপার ঠিক আছে। ওরা বেঙ্গলে ঢোকার পর যে ট্যাক্স কাটতে হয় সেটা ট্যাক্স কেটেছে, কিন্তু সেটা এখন এখানকার এমভিআই থেকে বলছে ওটা জালি। তো জালি যদি কেউ করেছে তাহলে বেঙ্গল থেকে আমাদের করেছে, ইউপির লোকে তো কোনো দোষ নেই আর ইউপির বাসেরও কোনো দোষ নেই। আজকে সারাদিন আটকে রেখে এখন এই ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, বয়স্ক লোক আছে, এক বাস প্রায় 65-70 জন লোক, তাদের খাওয়া দাওয়া নেই, লাইটের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, গাড়িটা আটকে রেখে দিয়েছে। আমাদের কাছে খবর যাওয়াতে আমরা খোঁজ নিয়ে দেখছি এই ব্যাপার। তো আমাদের তো মনে হচ্ছে এখন যে এইটাই ইনস্ট্রাকশান এসেছে দিদিমণির হয়তো, যে ইউপি বা অন্যান্য দেশে অন্যান্য জায়গাতে যে মাইগ্রেন্ট লেবারদের যেটা বাংলাদেশি রোহিঙ্গাদের উপর যেটা চলছে, ওরা সেইভাবে আমাদের ইউপির দেখে নাম্বার চালাও, এদেরকে হ্যারেস করো, এইটাই ওর উদ্দেশ্য। কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো যতক্ষণ না এদের সুষ্ঠুভাবে গাড়ি ছাড়া বা এদের নির্দিষ্ট জায়গায় ওদের গন্তব্যস্থলে না পৌঁছাচ্ছে, আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু আন্দোলন করব এবং প্রয়োজনে আমরা রাস্তায় বসবো, সারা রাত আমরা রাস্তায় বসে থাকবো, কিন্তু আমরা এর একটা বিহিত না করে ছাড়বো না।